তুমি কিন্তু ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছ না রাফি, তুমি কিন্তু বাবাকে চেনো না। আর দু একদিনের মধ্যে বাদল ভাই আমাকে দেখতে আসবে, আর বাদল ভাই দেখতে আসাটা বাবার একটা উসিলা। বাদল ভাই আসলে বাবা আমাকে বাদল ভাই হাতে উঠাই দিবে। তুমি চলো, আমার সাথে যাইতে হবে, চলো। আরে আমি গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে নাকি? পেঁচাচ্ছ কেন তো তুমি, পেঁচাচ্ছ কেন? তুমি জাস্ট বাবাকে গিয়ে বলবা আমি অঙ্কিতাকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই, ব্যাস। আর বাবা খুব ভালো করেই জানে আমি বাদল ভাইকে সহ্য করতে পারি না। ওঠো, চলো। খুব সহ্য করতে পারো না, ঠিকই তো বাদল ভাইয়ের পোস্টে গিয়ে কমেন্ট করো, লাভ ইউ ভাইয়া, সুইট ভাইয়া, কিউট ভাইয়া। আশ্চর্য, বাদল ভাই আমার কাজিন, আমি সেই হিসাবে দেই। বাবারে এখন তুমি যাও, বাড়িওয়ালা যদি দেখে যে বাসা নিচে মেয়ে আসছে ঝামেলা করবে। এ মামা ওঠো তো, চলো। আরে আই রাফি, রাফি কি করছো? ভালো হচ্ছে না কিন্তু। মামা ডান দাও। যাবে না রাফি, ভালো হচ্ছে না কিন্তু। ফেলে আমি বাড়িতে পৌঁছে যাচ্ছি। যাবে না তুমি। রাফি ঠিক হচ্ছে না কিন্তু, রাফি ঠিক হচ্ছে না। আই মামা যাবে না। এটা কি করো? উনি কে? হ্যাঁ, উনি হলো নব্যবাসী। নব্যবাসী? নব্যবাসী কি? মানে ঢাকায় নতুন আসছে তাই নব্যবাসী। 20 নম্বর বাসা খুঁজতেছে। এটাই তো 20 নম্বর বাসা। বোকা নাকি? না না, উনি যেটা খুঁজতেছে সেটা 18 নম্বর রুট। মা বলো। আমি দেখতেছি বিষয়টা। এই সামনে 17 নম্বর 18 নম্বর কোনো ব্যাপার হইলো? 17, 18, 19, 20 একই তো কথা। ওনারে বাসায় না একটু অতিথি আপ্যায়ন করবি না? অতিথি আপ্যায়ন কেন? না বললি উনি নব্যবাসী। আসেন, এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে যান। কাগজি লেবুর শরবত। এসব পাগল ছাগলের সাথে তুই থাকস, তাই তো বলি দিন দিন তোর অ্যাটিটিউড এমন হইতেছে কেন? যত সব পাগল ছাগলের দল। আই মামা যা। পাগল ছাগল কারে বললো? ভাইয়া এখানে তো আমি আর আপনি ছাড়া কেউ নাই। তোর কারণে আজকে একটা মেয়ে আমাকে পাগল ছাগল বলে চলে গেল। আমার স্ট্যাটাস সম্পর্কে ও না জানলেও তুই তো জানোস। সরি ভাই, ওনার পক্ষ থেকে আমি আপনার কাছে মাপ চাই। আমি কিন্তু কেসটা ধরতে পারছি। বাসার সামনে বসে প্রেম, বাড়িওয়ালা জানলে কিন্তু আমি বাঁচাতে পারবো। হ্যালো, কি বারবার কেন নক করছো? দেখছো না আমি তোর রেসপন্স করছি না। আরে একটু শোনো তুমি, ওই সময় তো ভাইয়ের মাথা গরম ছিল। কি? আরে ওনার মাথার স্ক্রু ঢিলা। আমার মাথার স্ক্রু ঢিলা? না ভাই, আমার মাথার স্ক্রু ঢিলা, আমার মাথায় সমস্যা আছে। বাইরা বাইরা আইন থেকে তোর ভাই বললো পাশে জায়গা দিছি, এখন আমার মাথার স্ক্রু ঢিলা হয়েছে, তুই আজকে সারা রাত বাইরে থাকবি। কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা? হ্যালো হ্যালো হ্যালো। ব্রেকআপ? আরে কি বলো এসব? ব্রেকআপ মানে ব্রেকআপ। তুই আর জীবনে আমাকে কল দিবি না। তুই থাক তোর এই পাগলা ভাইকে নিয়ে। ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। অঙ্কু শোনা, অঙ্কু হ্যালো। সকাল সকাল এইভাবে কি? আপনাদের কতবার বলছি আমি আওয়ানোর আগে বাজার করে রাখবেন? আমার তো অন্য জায়গায় ডিউটি আছে নাকি? আপনাদের মতো নাইটকে ঘুমাইলে কি আমার চলবে? দেখো আসমা বেগম, সারা রাত চলেন আসমা বেগম কইবেন না। আমি বারবার কইছি আমি বিবাহিত না, শুধু আসমা কইবেন। ওরে বাবা রে, তোমার এত তেজ! এই তেজ নিয়ে তো তোমার উচিত ছিল গভর্নমেন্টের চাকরি করা। এই চাকরি কেন করো? এই রাফি, তাড়াতাড়ি বাজারে যান, আমি ভাত চড়াইতে গেলাম। বাজার করলে ভাই আপনি বল মাছ হাতাইতেছেন কেন? যেটা নিতে পারবেন না শুধু শুধু আফসোস বারে লাভ আছে? ভাইয়া এই যে ছোট মাছের দাম কত? আরে ছোট মাছ রাখো। ওই বল মাপো। আপনি মাছের সাইজ দেখছেন, এত বড় মাছ নিতে পারবেন আপনি? মাথায় করে নিব। মাথায় করে নেবেন, ঠিক আছে। দাম কত পড়বে বুঝতেছেন? বুঝতেছি, তুমি দাও কিছু, আমি কিছু দিতেছি। আমি জানি না কিছু, আপনি দেখেন। এই এটা ধরো। মাপ। হ্যালো, 10 মিনিটের মধ্যে আমার সামনে আসবা, আমি লেকের পারে। আমি তো ভাইয়ের সাথে একটু বাজারে আসছি। আর একবার যদি ভাইয়ার নাম বলিস, আমি কিন্তু সারা জীবনে মরে গেলেও আর কল দিব না, কল ধরবো না। ইমার্জেন্সি দরকার, 10 মিনিটের মধ্যে এখানে আসবি। আপনি একটু কষ্ট করে মাছটা নিয়ে বাসায় যান, আমার ইমার্জেন্সি একটা কল আসছে। একটা থাপ্পড় দেবো বেয়াদবি করলে। কি ইমার্জেন্সি কল আসছে আমি বুঝি না? ভদ্রলোকের মতো মাছ দিয়ে বাসায় যাবি। বললাম না ভাইয়ার সাথে ছিলাম। এই ভাইয়ার নাম নিবা না, খবরদার। এই পাগলটা তোমাকে এটা ধরা দিছে তাই না? যাও এটা এখন ফেলাই দেয়, যাও। আর নাহলে তুমি কি করবে আমি জানি না, আমাকে কাজে অফিসে নিয়ে চলো। কাজে অফিসে চলো মানে? আর তুমি এরকম লাল শাড়ি পরে আসছো কেন? আজকে আমাদের বাসায় বাদল ভাই আসছে, সেই জন্য আমি বউ সেজে একবারে পালায় চলে আসছি। তুমি আমাকে কাজে অফিসে নিয়ে চলো, আমরা বিয়ে করবো। আরে তুমি কি পাগল নাকি? বিয়ে করো বললে কি করা যায় নাকি? একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? তাই তো, প্রিপারেশন যদি থেকেই থাকে তাহলে তোমার বাসায় নিয়ে চলো, কাজে ডাকো। রে ওটা কি বাসা নাকি? ওটা তো মেস, ব্যাচেলর থাকি আমি। তার মধ্যে কালকে তুমি গেছো, বাড়িওয়ালা সব জেনে গেছে। এখন বাসায় বউ নিয়ে উঠলে বাড়িওয়ালা জব্বার ভাই আমার রাত্রিতে বের করে দিবে। তুমি মাথা ঠান্ডা করো, আমরা বসে একটু কথা বলি, একটা ডিসিশন নিতে পারবো। ঠিক আছে। আর এটা এটা থাকবে এখন, যাও এটা ফেলা দিয়ে আসো, যাও। এটা ফেলে দিয়ে আসবো মানে? এটা কি 1 টাকা 2 টাকার জিনিস নাকি? এটা ফেলে দিয়ে আসলে জব্বার ভাই আমার রাখবে? ফাইন, তাহলে তুমি তোমার লাখ টাকার জিনিস নিয়ে থাকো, আমি চলে যাচ্ছি। আমি আমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাবো। শোনো, এটা আমি রেখে আসতেছি, দাঁড়াও। তারপর তোমার জন্য বাসা থেকে পালায় আসছি জন্য সেটা পাগলামি হয়ে গেল। আর তুমি যে দিন রাত সারাদিন আমার মাথাটা নষ্ট করে দাও সেটা পাগলামি না? এখন বলো প্ল্যান কি? কোথায় যাবো? কাজে অফিস, তোমার বাসা, নাকি তোমার গ্রামের বাড়ি কেরানীগঞ্জ যাবো? কই গিয়ে বিয়ে করবো বলো? আরে ভাইরে ভাই, কেরানীগঞ্জ আর গোপালগঞ্জ যেখানে যাও, আমার বাড়িতে যদি আমি যাই তোমার নিয়ে, আমার বাপ আমার বল মাছের মতো কাইটা কুচি কুচি করে ফেলবে। এই তোমার ভাবচক করতে আমার ভালো লাগতেছে না? চুপ, একদম চুপ। এখন আমার সাথে যাবা,
আমাকে বিয়ে করবা চলো দাঁড়া দাঁড়া, এই কই যাস মাছ নিয়ে কই যাস? এই মাছ দে। কে রাত আপনার মাছ হ্যাঁ আমার মাছ দে। না কি না? আমি পাইছি না মাছ যাও তুমি নিয়ে যা আরে নিয়ে যাবে মানে কি? তুমি জানো এই মাছের দাম কত? আর পাইছি মানে কি? মাছ কি পাওয়া যায়? এই মাছ দে। কোনা আমি পাইছি এই। না এই 10 টাকা দাও তো। 10 টাকা নিব না আমি 10 টাকা দাও তো। চল এলো। 10 টাকা নিব না কেমনটা লাগে? আর 10 টাকা দাও তো। এই নাও বাবা 20 টাকা, মাছ দাও। একটা থাপ্পড় মারে গাল কিন্তু ফাড়া দিই। এলো 100 টাকা দাও। দাও। কোনো কিছু দেখলেই নিয়ে দৌড় দিতে হবে। এখন কি এটা তুমি ফেলে দিবা না কি করবা বলো এখন আমাকে আরে কি আসছে? যে মাছ ফেলে দিব মানে কি? দিবা না এটা ফেলে দিলে হবে না, আমার বাসায় পৌঁছাতে হবে এটা নিয়ে। ফাইন তুমি তোমার মাছ নিয়ে থাকো আমি যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি হ্যাঁ আসমা বেগম বলো। মামা আপনারা বলছে বেগম বেগম করবেন না, আমার নাম শুধু আসমা। মাছ কই? মাছ কই মানে? মাছ তো রান্না করে। মাছ কি আমি অফিসে নিয়ে আসছি? রাফি মামা তো এখনো পর্যন্ত মাছ আনে নাই, আমার হাতে কিন্তু সময় কম। মাছ নিয়ে এখনো আসে নাই। কই গেল চামড়াটা? দাঁড়াও। আরে মাইরা ফেলবে একদম মাইরা এই, কই ফেলবে। যাও? আরে জব্বার ভাই ফোন দিছে। খবরদার এই জব্বারের কল যদি তুই ধরস তাইলে তোর সাথে ব্রেকআপ তো দূরের কথা 3 তালাক চিনোস 3 তালাক দিয়ে তোকে এখান থেকে আমি চলে যাবো আরে মাছটা নিয়ে নিশ্চয়ই বাসায় ঝামেলা হইতাছে। তাহলে এক কাজ করো এই মাছটাকে ফেলে দাও তাহলে আর কোনো ঝামেলা হবে না। মাছও ফেলবো না, কলও ধরবো। এই দাঁড়াও, আমি দেখতাছি, একটা ব্যবস্থা করতেছি। আপনারা তো ভালো ফাইজলামি শুরু করছেন। মাছ আনতে কি আপনারা প্রধানমন্ত্রী গেছেন? আমার হাতে কিন্তু সময় কম, আমার আর কতক্ষণ বসে রাখবেন আপনারা? আরে এত বেশি কথা বলো কেন? একটু অপেক্ষা করো, আমি ওর কল দিতেছি। আবারও কল কেটে দিছে, মনে হয় ওনার বিল উঠে। শোন তোমার না কোন জায়গায় একটা বোন আছে এয়ারপোর্ট আসনে থাকে তাকে একটা কল দিলেই তো পারো। আর এসব ব্যাপারে মেয়েরা অনেক হেল্পফুল। তুমি তোমার বোনকে বললে তোমার বোন তোমার দুলাভাইকে দিয়ে কোনো না কোনো একটা ব্যবস্থা করেই ফেলবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। একটু তাড়াতাড়ি দেখো না বাবা, আর কতক্ষণ দেখবা? কি দেখতেছো তুমি? অঙ্কু শোনা, মাছটা পচে যাবে। আমি একটা কাজ করি, একটা দৌড় দিয়ে বাসায় গিয়ে মাছটা রেখে আসি। আমার থেকে তোর জব্বার পাঙ্গা তোর কাছে বেশি হয়ে গেল। হ্যাঁ? আচ্ছা যাবো না, খুশি? চুপচাপ বসে থাক, কোথাও যাবি না। ফোন ধরে বলবি সোজা সাপটা সে যেন এসে মাছ নিয়ে যায়। তুই এখান থেকে কোথাও যাবি না, বুঝছিস? ফোন ধর। এটাই বলবো? হ্যাঁ এইটাই বলবি। এটা বললে মাছের সাথে আমার গলাটাও কেটে ফেলবে বাসায় গেলে। ওরে বাবা, তুমি তো আর বাসায় যাবে না বাবু, ফোন ধরো। কই তুই? আমার মাছ কই? আরে ভাই চিৎকার করেন না তো, আপনার মাছ আমার কাছে আছে। আর এটা শুধু আপনার মাছ না, আমার মাছ। আমার ভাগ আছে না, আমি টাকা দিছি না। শোনান, আমি দিয়া বাড়ি আছি, আপনি এসে মাছটা নিয়ে যান, আমি একটা মিটিংয়ে আছি। ওই শালার পুশালা, অফিস করি আমি আর মিটিং করস তুই। এখন আমি দিয়া বাড়ি যাবো মাছ আনতে না, আর তুই মায়াগুলোকে টাঙ্কি মারবি। দাঁড়া, তোর বাপরে কল দিতেছি। ভাই প্লিজ এই কাজ করেন না। জব্বার ভাই হ্যালো। ভারী ফাজিল মানুষ। এই চোপড়া দাঁত ফালাই দেবো। কি কি করলেন আপনি আমারে? ও সরি সরি সরি। তুমি শোনো, রাফি তো অ্যাক্সিডেন্ট করছে, ও এখন হাসপাতালে। আর মাছটা থানায় আছে, ওইটা উদ্ধারের ব্যবস্থা করতেছি। তুমি বিকালে আইসো, এখন চলে যাও। ও মা, এটা কি কোন? মাছ থানা যাবো কি লিগা? মাছ কি আসামি? মাছ আসামি না তুমি আসামি সেটা বিকালে বোঝা মনে। এখন তুমি চলে যাও। বাবা আসতেছে, সর্বনাশ। আয় আয় কি উঠো। এটা আমার মাছ না? এই মাছ এখানে কি করে আসলো? কি? চুরি টুরি করছেন নাকি? এই মাছ আগে আমি দেখছি, আগে এটা আমার মাছ, এটা আমার মাছ। চুরি করছি মানে ইয়ার কি মারেন নাকি? হ্যাঁ বাবা রে বাবা, দেশ তো আগে হয়ে গেছে। পার্কের মধ্যে বোয়াল মাছ পাওয়া যায়। মাছ কি লেকের পানি থেকে লাফায় উঠছে, নাকি বৃষ্টির পানিতে নামছে, নাকি এই গাছে ধরছে? মাছ জানি। এই! আপনার যে মাছ, তার ডকুমেন্টারি এভিডেন্স কোথায়? দেখেন মুরব্বী, অনেক শখ করে এই বল মাছটা কিনছিলাম। এইটার মাথা দিয়ে 4টে ভাত খামো। এই যে দেখেন, হ্যাঁ। 8 আঙ্গুল মাথা, ল্যাংজা, হ্যাঁ। পেটি, দাড়ি, মোষ সবই তো ঠিক আছে। বোয়াল মাছের সবগুলোরই দাড়ি থাকে। বোয়াল মাছের মুখ খাতো বড় হয়, পেটিটা বড় হয়। বলেন এখন কিন্তু কি? এখন কিন্তু থাপড়ায় কান সাকুর। এই কথাবার্তা সামলায় কথা কইবে। আরে দাঁড়াও, আমি মাছ রেখে আসি, মাছ নিয়ে আসি। আরে বাবা আছে। আরে বাবা আছে তো কি আছে, মাছটা নিয়ে আসি আমি। বাবা দেখলে আমাকে বাদল ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিবে, বুঝতে পারতেছ না? মাছ না আনলে জব্বার ভাই আমার কোপায় কাটে ফেলবে। তুমি ছাড়ো তো। আমি শোনো, আমি তোর বিয়ে করবো, আগে মাছটা নিয়ে আসি, আমি বিয়ে করবো। দাঁড়াও, আসো। এই মাছের মাথার জন্য আমার মাথা কিন্তু পুরাই নষ্ট হয়ে আছে। মাছের দাম কত মানে? আপনার মেয়ের দাম কত? লাগাম ছাড়া কথাবার্তা বলবেন না। আমি এই মাছের মাথা দিয়ে ভাত খামো, আপনি কি আপনার মেয়ের মাথা খাবেন? এই তোমার আমি কিন্তু একটা বলে দেব। মামা, মামা তুই বিয়ে করে ফেলছস? হ্যাঁ, দাওয়াত কিন্তু পাইলাম না। বাবা লাল টুকটুকে শাড়ি, সবুজের বুকে লাল, সে তো থাকবেই চিরকাল। আসসালামাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। আরে কি সালাম ভাবি? ওয়ালাইকুম সালাম মানে কি? আমি আসছি এখানে ডেলিভারির জন্য। কি কস মামা, যেই দিন বিয়া ওই দিনই ডেলিভারি? তুই তো মামা গেম খেলতেছস 2 in 1। আরে কি আশ্চর্য, তুই আমাদের বল মাছটা দেখতে পাচ্ছিস না? ও ভাইয়ের হাতে বল মাছ, ভাবি তা রান্না করে খাবে 12 মাস। তোরে দেখলে কিন্তু আমার প্রাউড ফিল হয়। মাছে ভাতে বাঙালি, এটা কিন্তু তুই রাখছস। তুই কি আবার কথা বলতে দিবি? আমি একটা পার্ট টাইম জব স্টার্ট করছি, যে টাটকা মাছ ডেলিভারি। ওই আন্টি মাছ অর্ডার করছে, সেটা ডেলিভারি দেওয়ার জন্য আসছে। উনি বললো যে এই রেস্টুরেন্টে আছে, সেটা দেওয়ার জন্য।
কোনো টেনশন করবেন না, আমার বন্ধু কিন্তু রিয়েল, ওর বিজনেসও কিন্তু রিয়েল, টাটকা ফ্রেশ অরিজিনাল সব অরিজিনাল মাল পাইবেন একদম। মামা ব্যবসা তো ভালোই চালাইতাছস, যদি পার্টনার করস তাহলে করিস, ডাক দিস মামা, বেস্ট অফ লাক। নাকি জব্বার ভাইয়ের পরিচিত, তুই জব্বার ভাইকে বলে দে। জব্বার ভাইয়ের কাছে যাবি, যা যা। জব্বার ভাইয়ের কাছে যাবো কেন? বোনের বাসায় যাবো না, খেয়ে বোনের বাসায় চলে যাই। চুপ কর, একটা কথা বলবি না। আমি এখন খাবো, আমার খিদা লাগছে, বুঝছিস? আমার সামনে থেকে সর, তুই আমার সামনে আসবি না, যা সর যা। এক্সকিউজ মি, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? আমার পার্স কই? হ্যাঁ পার্স এখানে রাখছিলাম, মানে কিছু দেখাচ্ছে একটু সামনে তাকিয়ে রেখে দিচ্ছি। আশ্চর্য কথা, ভাই এখানে আমার পার্স রাখছিলাম, দেখছেন না? না না দেখিনি তো, বাইরে দেখলে মাছটা নিয়ে এইদিকে গেল। কি তুই আমার পার্স রেখে মাছ খেয়ে ফেসে দেখেছিস? হ্যাঁ আরে আমি তো ভাবলাম যে মাছটা কিনে রাখবো, কি না কি হয়ে যায়, আবার কি দিয়ে যায়। ও তোর মাছ কেউ নিয়ে যাবে আর আমার পার্স কেউ নেবে না, তাই না? আমার পার্সের মধ্যে কি ছিল জানোস? হ্যাঁ আমার পার্সের মধ্যে কি ছিল? আমি বাবার থেকে টাকা চুরি করছিলাম, সেটা আমার পার্সের মধ্যে ছিল। আমি মার থেকে অনেক সব গহনা চুরি করছি, সেটা আমার পার্সের মধ্যে ছিল। আর তুই আছিস তোর মাছ নিয়ে? হ্যাঁ কি বল, আগে বলবো না? এই পার্স কই? এই এখানে ম্যানেজার কি আছে ভাই? আরে আমাদের এখানে ব্যাগ চুরি গেছে, এখানে ব্যাগ চুরি গেছে। আমি বললাম কি হয়েছে? আমাদের কি সমস্যা? আরে কি সমস্যা, মানে এখানে ব্যাগ চুরি, ব্যাগ পাগলামি করতেছেন কেন? আরে আশ্চর্য, পাগলামি করতেছি মানে? পাগলামি কি? এখানে 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 পার্সেল ছিলাম, সেটা কোথায়? হ্যাঁ একটা থাপড়া মাইরা বের করে তোমার আরে জানেন খবর মেরে মানে ভাই জানেন করেন এখানে, এখানে ব্যাগ রাখছে, এখানে আপনি ব্যাগ রাখতে বলে ধাপ মারে চোর রাখছেন এখানে। এই লোকটা আমার সাথে, এই লোক এখানে ছিল। কি শুরু করছেন? এনে পচা মাছ নিয়ে আইছেন? দেখছো কত বড় সাহস, আমার বলে কি আমি পচা মাছ নিয়ে ঢুকছি? আমি যা খুঁজি তা নিয়ে ঢুকবো, তোর কি? মাছ আমার ভালো মাছ, কত টাকা দিয়ে গেছে, সে আছে পচা মাছ নিয়ে ঢুকছি। এই শোন, তুই তোর মাছ নিয়ে থাক, বুঝছিস? আমি যেখানে ইচ্ছা সেখানে যাবো, তুই আমার পিছে পিছে আসবি না। তুই মাছ নিয়ে থাকবি, তুই আমার পার্স আছে, তার তোর কোনো মাথা ব্যথা নাই, তুই মাছ নিয়ে আসিস। পাগলের বাচ্চা, পাগল। তারপর আপনি বলে অসুস্থ, হসপিটালে ভর্তি। কে বলছে এসব অলক্ষণের কথা? আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, আমার একটা মিটিং ছিল। আপনার এই অবস্থাকে বললাম না আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, মিটিং ছিল। আচ্ছা ভাইজান, বুয়া বলে কি আমরা মানুষ না? এটা আমাকে ডিউটি না? আমাকে চাকরির কোনো মান মর্যাদা নাই? আজকে দেখ হাই, আপনি ভারী একটা ফাজিল লোক। হ্যাঁ বুইরা হয়েছেন, মিথ্যা কথা কবে ছাড়বেন? আমার মাথা কিন্তু অনেক গরম, চিল্লাও না, যাও সরো। আপনি না করলেন উনি হসপিটালে ভর্তি, একটা সুস্থ মানুষ নিয়ে মিথ্যা কথা কোন কেমনে? বোয়াল মাছের মাথা অনেক কষ্ট করে টানাটানি করে মাথাটা আনতে পারছি, বডি রয়ে গেছে। ওই, আমি বড় শখ কইরা কতগুলো টাকা দিয়ে মাছটা কিনছিলাম, আর তুই সারাটা দিন কি করলি? এত বড় সাহস তোর কেমনে হয়েছে? ভাই আপনি বড় ভাই, আপনি বোয়াল মাছের মাথা দিয়ে ভাত খাবেন বলে কত লাথি হুতা খেয়ে এই মাছের মাথাটা নিয়ে আসলাম, আর আপনি আমার সাথে এমন করতে। হ্যালো, আর 2 ঘন্টা পর বাদল ভাইয়ের সাথে আমার বিয়ে। আমি খুব বড় বাচ্চা বেঁচে গেছি, তোর মতো পাগলের সাথে বিয়ে না করে। তুই থাক তোর পাগলদের নিয়ে, শালা পাগলের বাচ্চা। হ্যালো অঙ্কু বাবু, হ্যালো। আবার সাতচরের মতো ওই মায়ের ফোন ধরছস না? ধর মিয়া, আপনার জন্য আমার কত বড় সর্বনাশ হলো আপনি জানেন? তা নিয়ে আসছে একটা, তোর বোয়াল মাছের মাথা তোর হত্যা করে দেওয়া উচিত। কল্লাবাজি করো, তোমার না বলছি ওর সামনে কোনোদিন বল মাছের কথা বলবো না। 6 মাসেই ভুলে গেছো, যাও ভাই বড়িটা দে। চল, আসলে দুনিয়ায় মাছ বলে কিছু নাই, সব লাউ কুমড়া শশা এইসব প্লান্ট বেস, আমরা সবাই ভেজিটেরিয়ান। চল।